আপনি ঠিকই বলেছেন যে শাহবাগ থেকে যে ঘোষণা ছিল যে 2 ঘন্টা আগে যে 1 ঘন্টার মধ্যে যদি এই যমুনা ভবনে যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে বৈঠক চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সে 1 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার পর কোনো খবর না আসায় শাহবাগ থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু এখানে এনসিপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, পাশাপাশি ছাত্র জনতা, এবং আমি দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের একাংশও কিন্তু এখানে এসছে, যারা অন্তত হাঁটতে পারেন তারা কিন্তু এই ইন্টারকন্টিনেন্টালের মোড়ে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সহ যে 3 দফা দাবি যে দেওয়া হয়েছে গতকাল এনসিপির পক্ষ থেকে, সেই দাবিকে সহমত জানিয়ে তারা কিন্তু সবাই একসাথে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছে। এখানে শুধু এনসিপি না, ছাত্র জনতা সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে যারা আসলে যে 3 দফা দাবি, আপনাকে যদি একটু বলি যে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অধীনে আওয়ামী লীগকে দলীয়ভাবে বিচার করতে হবে। 3 নাম্বার যে দফা যে জুলাইয়ের ঘোষণাপত্র সেটা অবিলম্বে জারি করতে হবে। তবে এই মুহূর্তে তাদের সব রাজনৈতিক দল, ছাত্র জনতা, সাধারণ মানুষ, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সবাই একই সুরে কথা বলছে যে এখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা অবস্থান করছে এবং আওয়ামী লীগ ব্যান কর, আওয়ামী লীগকে ধরে জেলে ভর, এমন সব স্লোগানে মুখরিত করে রাখছে এবং উজ্জীবিত করে রাখছে এখানে উপস্থিত। আপনাকে যদি আমি আরেকটু দেখাই, এক পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারকন্টিনেন্টালের সামনে এখানে তারা অবস্থান নিয়েছে, পাশাপাশি এই ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যে প্রধান উপদেষ্টার ভবন যমুনার দিকে যে বৈঠকটি চলছে, সেই ইন্টারকন্টিনেন্টাল মোড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ব্যারিকেড দিয়ে এখানে দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু খুব ভালোভাবেই ব্যারিকেড দিয়েছে। আপনাকে যদি আমি একটু দেখাই, আপনি দেখতে পাবেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে এবং এখানে লোহার যে সড়কের যে ব্যারিকেডগুলো দেয় সেগুলো দিয়ে কিন্তু পুরো রাস্তাটা তারা ব্লক করে রেখেছে, অর্থাৎ যাওয়া যাবে না এমন পরিস্থিতি তৈরি করে রেখেছে। এখানে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জল কামানেরও কিন্তু গাড়ি আমরা পাশে আমরা উপস্থিতি দেখেছি এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তারা যে মিছিল ছত্রভঙ্গ করতে যেসব যানবাহন ব্যবহার করে সেগুলো কিন্তু আমি এখানে উপস্থিত দেখতে পাচ্ছি। তবে একটা জিনিস লক্ষণীয় যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যেমন এক জায়গায় দাঁড়িয়ে আছে ব্যারিকেডের ওপাশে, এবং ব্যারিকেডের এপাশে যে এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলের যে সদস্যরা, নেতাকর্মীরা আছে, ইসলামিক যে অন্যান্য যে দলগুলো আছে, তারা কিন্তু এখানে তাদের নিজেদের জায়গা থেকেই কিন্তু তারা আসলে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলছে। আমি যদি আপনাকে এখানে একজন যে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছে তিনিও কিন্তু এখানে আছে, তার সাথে যদি একটু কথা বলি, আজকে যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দাঁড়িয়ে আছে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছে। তো আপনার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হচ্ছে, আপনি বলছিলেন যে জুলাই গণঅভ্যুত্থানে আপনি একজন আহত যোদ্ধা। তো এই মুহূর্তে আপনার প্রধান দাবিটি কি থাকবে একটু যদি বলতেন। প্রধান দাবি, এই ফ্যাসিস্ট আমাদের ভাইদের উপরে নির্মমভাবে গুলি চালিয়েছে, মানুষ হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে এবং আমাকেও গুলি করেছে।